হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। এটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্স ম্যারিটাল অ্যাফেয়ার যারা প্রত্যেকের জন্য কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে, কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানেই কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। এবং এটা যখন থেকে দেখবে তখন থেকেই রেজোনেট করতে শুরু করবে। রিডিং দেখার নিয়ম হচ্ছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে হয়। পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং না দেখলে কখনোই রিডিং ম্যাচ করে না। তো চলো দেখি সন্ধ্যাবেলা তোমার পার্টনারের তোমাকে নিয়ে কি কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা আজকে সন্ধ্যার কী কারেন্ট ফিলিংস আছে, আজকে সন্ধ্যায় সে কোন এনার্জিতে রয়েছে, সে কী ভাবছে, আমার প্রিয় বন্ধু বা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সদেরকে নিয়ে সে কী ভাবছে, আজকে সন্ধ্যায় সে কী ভাবছে, তার কী এনার্জি রয়েছে। চলো দেখা যাক। তোমাকে নিয়ে বিয়ের কথা ভাবছে, যে আমি কবে বিয়ে করব, কবে সেটেল হব। তোমার কাছে একটা অন্য রকম ব্যক্তি হয়ে ফিরে আসতে চাইছে। ইমোশনাল হয়ে রয়েছে, কান্নাকাটি করার মতো এনার্জি রয়েছে। তোমার কাছে কোনো প্রপোজাল নিয়ে আসতে চাইছে। স্ট্রাগল আছে ওনার লাইফে, যে সন্ধ্যাবেলা কোনো স্ট্রাগলের মধ্যে রয়েছে। এবং যে থার্ড পার্সন রয়েছে, যেহেতু তার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে, সে মানুষটা কান্নাকাটি করছে, সেটাও দেখতে পাচ্ছি। তো ইনি না একটু শান্তিপূর্ণভাবে বাঁচতে চাইছে, মানে তোমার পার্টনার যে উনি শান্তিপূর্ণভাবে বাঁচতে চাইছে। এনার নলেজ প্রচুর, সেই জন্য বোধহয় উনি ঠিকটা ঠিক ভুলটা ভুল বুঝতে পেরেছেন। তোমাকে কোনো কিছু ইমোশনালি অফার করতে চায়। টাকা পয়সা যথেষ্ট আছে, কিন্তু তাও উনি আরও বেশি করতে চাইছে। ওনার উপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ছিল, সেই জন্যই যত প্রবলেম হয়েছে। উনি নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে, কোনো কাপ অফার করতে চাইছে। উনি যে সম্পর্কটাতে ছিল আগে, সেটা তো কার্মিক রিলেশনশিপ, সেই জন্য যত প্রবলেম হয়েছে। এবং যে কার্মিক রিলেশনশিপ, এবং সেটা খুব একটা ওনার জন্য ভালো ছিল না। প্রচণ্ড ইমোশনাল তোমার জন্য। যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে উনি আটকে গিয়েছে, যে সিদ্ধান্ত উনি নিতে পারছে না। স্টেবিলিটি পেতে চাইছে, যেহেতু উনি যে জায়গাটা আছে কোনো স্টেবল নেই। ইউনিভার্সের কাছে কোনো জিনিস নিয়ে, কোনো সিচুয়েশান নিয়ে প্রে করছে। উনি থার্ড পার্সন থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে সরে এসছে। কোনো মন্দির, মসজিদ, চার্চে থেকে একটু ঘুরে আসতে চাইছে আজকের দিনে। বারবার মনে হচ্ছে যে আমি যে ভুলটা করেছি, সেই ভুলের জন্য আজকে আমাকে এই সমস্যার মধ্যে পেতে হচ্ছে, সমস্যা ক্রিয়েট হয়েছে। এবং তোমার কাছে আসার জন্য রাস্তা খুঁজছে। স্টেবল জায়গায় উনি নেই। তোমার কাছে আসার জন্য ওনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, সেটুকুও উনি করতে রাজি। এবং ওনার লাইফটা না যে জায়গায় রয়েছে, সেখান দিয়ে এবার নতুনভাবে শুরু হতে চাইছে। ইমোশনাল হয়ে রয়েছে, তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবছে। উনি যেন কোথাও একটা আটকা পড়ে গিয়েছে মনে হচ্ছে। কোনো সেলিব্রেশন করতে চাইছে মানুষটা, তোমাকে নিয়ে কোনো সেলিব্রেশন করতে চাইছে। কী বলবো, ইম্যাচিউরের কার্ড দেখছি, যে বারবার মনে হচ্ছে যে উনি বোকামো করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন। উনি ওনার লাইফটার একটা সার্কেল শেষ হয়ে যায়, যেহেতু ফুল মুন, তো ওনার লাইফের একটা সার্কেল শেষ হয়ে নতুন একটা সার্কেলও শুরু হতে চাইছে। উনির সামনে অপশান প্রচুর, সেই অপশান কিন্তু উনি এখনও চয়েস করেনি। আবার দেখছি যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে আটকে রয়েছে। তো রিডিংটা আমি বেশি বড় করব না। পরের কার্ডেই আমি ভাবছি যে তোমাকে নিয়ে ম্যারেজ প্রপোজাল দিতে চাইছে, তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, বিয়ে করতে চাইছে, এটাই আমি দেখছি। আচ্ছা, আজকে নিউরোলজি প্রেডিকশন করব বলেছিলাম, তো আমি তার থেকে নাম্বার ওয়ান যারা, মানে নাম্বার ওয়ান বলতে কি বলবো, যারা নাম্বার ওয়ানে আছে, যারা নাম্বার ওয়ানে, মানে নাম্বার ওয়ান বলতে হচ্ছে কী বলবো, যাদের ডেট অফ বার্থ, মানে যে তারিখটায় যে আর কি এইসব মানুষেরা জন্মগ্রহণ করেছো তোমরা। এক হচ্ছে 1 তারিখ, কেউ হচ্ছে কোনো মাসে 19 তারিখ, কেউ হচ্ছে কোনো মাসে 28 তারিখ, আবার কেউ হচ্ছে কোনো মাসের কতটা 20 তারিখ, 20 তারিখ না, 19, 1, 28 আর 10, যারা এই ডেট অফ বার্থে হয়েছো, তো তাদের ক্যালকুলেট করলে 1 আসে নাম্বার ওয়ান। আর নাম্বার ওয়ান সানকে রিপ্রেজেন্ট করে। আর সানের এনার্জি হচ্ছে, সান মানে আমরা কি বলবো,
আচ্ছা, সান মানে যারা সান মানে আর কি যাদের ডেট অফ বার্থে সান থাকে তারা হচ্ছে নাম্বার ওয়ান। তারা সবসময় লিডারশিপে মানে ইতে থাকে, মানে সব কিছুতেই ওনাদের একেই হতে হবে। মানে তারা যেটা বলবে সেটাই ঠিক, তারা যেটা বলবে সেটাই ভুল। সব জায়গায় লিডারশিপ করতে চায়, মানে একটা 16 জনের মেম্বারের এতে উনি আর কি মনে করবে যে আমাকেই লিডার করতে হবে, এইরকম একটা ব্যাপার। তো সান মানে আবার ফাদার ক্যারেক্টার, মানে যাদের সান মানে গ্রহটা সূর্য গ্রহ খারাপ, তারা যদি বাবার সাথে সম্পর্ক ভালো থাকে, ভালো করে, ভালো থাকে, ভালো ব্যবহার করে, সকালবেলা উঠে প্রতিদিন প্রণাম করে, সেক্ষেত্রে সান খুব ভালো ফল দেয়। আর এছাড়াও সান মানে মানে ইনি কী বলো তো, ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, নিজের ইচ্ছা মতো চলতে চায়, মানে আর এছাড়া কি, মানে সব সময় নিজে স্বাধীন থাকতে চায়, যেটা অ্যাকচুয়ালি স্বাধীন থাকতে চায়। আমি যেহেতু নির্মলাজের এটা অনেক দিন করিনি, সেহেতু আমাকে একটু দেখে বলতে হচ্ছে, যেটা আমি আগেই বলে দিচ্ছি সবাইকে, আমাকে একটু দেখে নিতে হচ্ছে, নিয়ে আমাকে বলতে হচ্ছে তোমাদেরকে। সান মানে অথরিটি দেয়, উইল পাওয়ার দেয়। সান যদি আমাদের ভালো থাকে সেই ক্ষেত্রে সান আমাদের স্টেবিলিটি দেয়, অথরিটি দেয়, উইল পাওয়ার দেয়, মানে আমাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব তৈরি করে সান, সূর্য যদি ভালো থাকে। এছাড়াও যে যে কাজ মানে কোনো কিছু দায়িত্ব নিলে সেই কাজটা পুরোপুরি সম্পূর্ণ না করলে মানে যারা সূর্যের ক্যারেক্টার রয়েছে তারা থামে না। এছাড়াও সবথেকে ভালো জিনিস যে এটা যদি মন থেকে কাউকে ভালোবাসে, তাহলে সেই মানুষটাকে শেষ জীবন পর্যন্তই ভালোবাসে, তারা আর সরে না। মানে একটা রয়েছে হচ্ছে গ্রহ রয়েছে বা তাদের সেই যে ক্যারেক্টার রয়েছে, তারা আর কি বিভিন্ন মানে একজন এলে আরেকজনের সাথে চলে যেতে পারে, কিন্তু সানের মানুষরা এমন হয় যে তারা যাকে ভালোবাসে তাকে লাস্ট দিন পর্যন্তই ভালোবাসে। বেশিরভাগ মানুষ আর কি এই রকমই। তো তো এটাই ছিল আজকে সন্ধ্যাবেলার কারেন্ট ফিলিংস। আর এবং হচ্ছে যাদের নাম্বার ওয়ান তাদের হচ্ছে মানে তাদের ক্যারেক্টারকে একটু ডিকোড করলাম। তো সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। গুড ইভিনিং সবাইকে, বাই সবাইকে।